আজকে আলোচনা করব ম্যাট্রিক্সের খুব 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 বেশি ইম্পর্টেন্ট ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে। মানে পরীক্ষায় এটা আসবেই আসবে প্রত্যেকবার। যারা ইন্টারে পড়ালেখা করে এটা একদম মানে ফরজের মতো ইনভার্স ম্যাট্রিক্স আসা প্রত্যেক পরীক্ষার মধ্যে। এবং আমি যাদের উদ্দেশ্যে ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সের যারা ছাত্র, এটা মানে আসবেই আসবে। তো প্রথমে ইনভার্স, বেশি কথা বলবো না, ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমি আমার পূর্বের ক্লাসের মধ্যে আমি যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি এগুলো প্রত্যেকটাই প্রয়োজন হবে ইনভার্স ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে। এবং আমি 4টি ধাপে একদম 4টি স্টেপ ফলো করলে ইনভার্স ম্যাট্রিক্স সহজভাবে বের করা যাবে, খুব বেশি জটিলতার প্রয়োজন নেই। হ্যাঁ, তো প্রথম স্টেপ হচ্ছে প্রথমে ডিটারমিনেন্ট বের করতে হবে। এগুলো লিখে রাখতে হবে মাস্ট, মানে মনে থাকার জন্য। প্রথমে ডিটারমিনেন্ট বের করব। আমরা শিখে ফেলেছি অলরেডি কিভাবে ডিটারমিনেন্ট বের করতে হয়। এরপরে চেক করব এটা নন সিঙ্গুলার কিনা। হ্যাঁ, আমরা পূর্বেই বলেছি এটা নন সিঙ্গুলার, কোনটা নন সিঙ্গুলার কোনটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা মানে নন সিঙ্গুলার মানে হচ্ছে নট ইকুয়াল টু জিরো, মানে এটা ডিটারমিনেন্ট বের করার পর এটা জিরোর সমান হবে না। এরপরে কোফ্যাক্টর বের করব, সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে আমরা ওই যে কোফ্যাক্টর বের করার পর যে ম্যাট্রিক্সটা পাবো ওইটাকে ট্রান্সপোজ করব, মানে অ্যাডজয়েন্ট বের করব। হ্যাঁ, এবং লাস্ট স্টেপ হচ্ছে সূত্রের মধ্যে প্রয়োগ করব, যেটা ইনভার্সের সূত্র ওইটার মধ্যে প্রয়োগ করার পর আমরা ইনভার্স ম্যাট্রিক্স, আমাদের কাঙ্ক্ষিত ম্যাট্রিক্সটা পেয়ে যাব। আর সূত্রের মধ্যে প্রয়োগ তো অনেকে প্রশ্ন করতে সূত্রের মধ্যে তো প্রথমেই প্রয়োগ করতে পারি। আসলে সূত্রের মধ্যে প্রয়োগ করার জন্য এখানে মানে প্রথমে অ্যাডজয়েন্ট লাগবে এবং ডিটারমিনেন্টের মান লাগবে। তো প্রথম আমরা ডিটারমিনেন্ট বের করে ফেলবো, আর অ্যাডজয়েন্টের জন্য কোফ্যাক্টর প্রয়োজন। মোট কথা হচ্ছে একটার সাথে সম্পর্কযুক্ত, একটা বাদ দিয়ে আরেকটা বের করা যাবে না। তো এখন আমরা একটা ম্যাট্রিক্স কিভাবে বের করব, প্রথমে আমরা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স দেখব কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয়, এরপরে দেখব 3x3 অর্ডারের ম্যাট্রিক্স কিভাবে ইনভার্স করতে হয়। আমরা এখন দেখব 2x2 অর্ডারের ম্যাট্রিক্স কিভাবে ইনভার্স করব। একদম সহজ, আমি এখানে লিখে রেখেছি এবং এটা হচ্ছে সূত্রের মতো। এটা মুখস্থ চাইলে করা যেতে পারে, অথবা প্র্যাকটিস করতে করতে এটা চলে আসবে। তো এ বি সি ডি। হ্যাঁ, তো এখন যখন আমাদেরকে 2x2, এটা 2x2 ম্যাট্রিক্স, মানে দুইটা কলাম দুইটা সারি, ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এ বাই এ কোনাকুনি গুণ করব, এর সাথে ডি কে গুণ, বির সাথে সি কে গুণ। হ্যাঁ, এরপরে যা করব, ম্যাট্রিক্সের সাইন দেওয়ার পর এই ডিটাকে আমরা এর জায়গায় আনবো, এ কে ডি এর জায়গায় নিব, ডি এ। বুঝা গেছে? আর বি সি একই জায়গায় থাকবে, কিন্তু এই সাইনগুলো চেঞ্জ করে দেবে। কারণ যদি প্লাস থাকে এটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, সাইন চেঞ্জ করে দেব। আশা করি বোঝা গেছে। একটা উদাহরণ দিচ্ছি, 1 2 3 4। হ্যাঁ, তো এখন কি করলাম, 4 4 × 1 4, 4 একে 4, 3 × 2 মানে কোনাকুনি গুণ, 3 × 6। এরপরে 4 এর জায়গায় 1 আনলাম, মানে ডি কে এর জায়গায়, এ কে ডি এর জায়গায়, 4 এ মানে পাল্টা এই উলট পালট করলাম আর কি। এর জায়গায় ডি কে দিলাম, ডি এর জায়গায় এ কে দিলাম। এরপর সাইন চেঞ্জ, 2 ছিল 3 ছিল, এগুলো প্লাস ছিল, এখন মাইনাস হয়ে গেছে, শেষ। এটা হচ্ছে আনসার। তো এখন 4 - 2 - 6, তাহলে -2 হয়। তো এখন আমরা চাইলে এই -2 কে ভিতরে ভাগ করেও দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। চাইলে আমরা ভাগ করেও দিতে পারি, অথবা এভাবে রেখে দিলেও স্যাররা ফুল মার্কস দিয়ে দিবে। 3x3 ম্যাট্রিক্স কে ইনভার্স করার ক্ষেত্রে আমরা 4টা স্টেপের কথা বলেছিলাম। এখন আমরা একটা ম্যাট্রিক্স এখানে লিখেছি, এটাকে আমরা সলিউশন করব। এ ম্যাট্রিক্স, হ্যাঁ, এটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, 3টা সারি 3টা কলাম। হ্যাঁ, তো প্রথমে আমরা এটার ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট বের করতে আমরা পূর্বেই বলেছিলাম প্রসেস হচ্ছে মানে এটা প্রথমে এটাকে ধরবো, রো মানে এটাকে টার্গেট করলাম, আমরা রো অনুযায়ী হিসাব করবো ডিটারমিনেন্ট। এটা কলাম অনুযায়ী করা যায়, তবে রো হিসেবে সোজা প্লাস মাইনাস প্লাস। তো 4 ক্ষেত্রে রো বাদ কলাম বাদ, তাহলে 3 × 4 = 12 মাইনাস 1 × 1। হ্যাঁ, তাহলে এখানে প্লাস হয়ে গেছে, কারণ আমি বলি 3 × 4 = 12 মাইনাস 1 × -1। হ্যাঁ, এটাও তাহলে
1 ইন্টু -1 তো -1 এটার সাথে গুণ করলে 1। হ্যাঁ, আশা করি বোঝা গেছে। তাহলে এখানে 13, তারপর মাইনাস, এটা হচ্ছে পজিশন, 1 এর পজিশন। এখন 1 এর দিকে যাব, 1, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে 1 কে ধরে এটা রো বাদ কলাম বাদ, 4 দুগুণ 8, 3 একে 3। হ্যাঁ, বোঝা গেছে আশা করি। এরপরে আমরা 5 এ যাব। এখানে একটা প্রশ্ন আসতে পারে 5 এর আগে মাইনাস কেন? এখানে তো পজিশন হচ্ছে প্লাস। আসলে এখানে মাইনাসটা হচ্ছে কিসের? এটা প্রশ্নের মধ্যেই 5 এর আগে মাইনাস আছে। তাহলে প্লাসে মাইনাসে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ডিটারমিনেন্টের প্রসেসটা যেহেতু আমরা আগেই দেখিয়েছি, আশা করি বোঝা যাবে, এখন সহজেই বোঝা যাবে। তাহলে এখানে যোগ বিয়োগ করার পর 98 আসে। এখন এখানে আমরা লিখব, এটা যেহেতু 0 সমান নয়, নট ইকুয়াল টু 0, তাহলে এটার ইনভার্স ম্যাট্রিক্স পসিবল। হ্যাঁ, ইনভার্স ম্যাট্রিক্সের একটা শর্ত হচ্ছে এটা নন সিঙ্গুলার হবে, মানে 0 সমান হবে না। এটা এর ডিটারমিনেন্ট। এর ডিটারমিনেন্ট যদি 0 সমান হয়ে যায় তাহলে এটার কোনো ইনভার্স মান আসবে না। তো আমরা ডিটারমিনেন্ট বের করলাম, 98 আসছে। এরপর আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে কুফ্যাক্টর। কুফ্যাক্টর প্রসেসটাও আগে দেখিয়েছি। এই তো 4 কত ছিল? 4 -5। তো প্রথমে 4 কে টার্গেট, কলাম বাদ রো বাদ, তাহলে কি থাকে? 3 1 -1 4। হ্যাঁ, এটা আমরা লিখে রাখবো। এটা চাইলে একদম মুখে মুখেও করা যায়, কিন্তু এভাবে করাটাই সুন্দর। এরপরে এখানে একটা মাইনাস দেব কারণ এটার পজিশন আমরা আগে বলেছিলাম প্লাস মাইনাস প্লাস, এভাবেই পজিশনটা সেট করা। এরপরে এদিকেও মাইনাস, এরপরে প্লাস হবে, মানে পজিশনটা এভাবেই সেট করা। এরপর অংশ এটা, এখন এটা রো বাদ দেবো, কলাম বাদ দেবো, -2 -1 সরি -2 1 3 4, এখানে -2 1 3 4, মানে কলাম এবং রো বাদ দেওয়ার পর যা থাকবে ওইটাই আমরা লিখে দেব। আশা করি বোঝা গেছে। এরপরে প্লাস, এটা হচ্ছে প্লাস পজিশন, এটা প্লাস, এরপরটা মাইনাস, এরপরটা প্লাস, এটা খেয়াল রাখতে হবে। এটা প্লাস, এরপরটা মাইনাস, এরপরটা প্লাস, এটা খেয়াল রাখতে হবে। এটা এভাবেই সেট করা। আশা করি বোঝা গেছে। আচ্ছা, পরের রোতে আমি যাই। হ্যাঁ, এটা প্লাস, এরপরটা পরের রোর প্রথমটা কি মাইনাস, এরপরটা আবার প্লাস, এভাবেই সেট করা। এটা আমি আবার দেখাই দিই। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস। আশা করি বোঝা গেছে, মানে পজিশনটা এভাবেই সেট করা। তো এখন এটা 2, এটা এখন রো বাদ কলাম বাদ, তাহলে এখানে কি থাকে? 1 থাকে, -5 থাকে, হ্যাঁ, এদিকে -1 থাকে, 4 থাকে। তো এটা আমি লিখে রাখছি। হ্যাঁ, এই তো 1 -5 1 -1 4। তো এগুলা আচ্ছা, আমি লাস্ট লাইনটা লিখতেছি, এটা তোমরা করে নেবা। এখন আনসারটা কি আসে, মানে এগুলা 3 4 12 -1 1 ইন্টু 1 প্লাস, তাহলে 12 প্লাস 1 কত আসে? 13। হ্যাঁ, এখন মাইনাস করার পর 3 4 দুগুণ 8, 3 একে 3, 8 -3। হ্যাঁ, এভাবে করে করে প্রত্যেকটা আমরা মান বের করব। কুফ্যাক্টরের মান আমরা বের করে ফেলছি। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে এখন 13 11, হ্যাঁ, -7 1 31 7, এটা মানে এগুলোর সাথে গুণ করার পর এবং বরাবর এগুলো সেট করার পর, এটাও ডিটারমিনেন্টের মতো প্রসেসটা, এটা বের করে ফেলছি। আমাদের দুইটা স্টেপ শেষ। প্রথম স্টেপ হচ্ছে ডিটারমিনেন্ট বের করা, এরপর স্টেপ হচ্ছে কুফ্যাক্টর বের করা। এখন আমাদের মূল কাজগুলো শেষ। এখন আমরা জাস্ট মানগুলা কি করে দেব? বসাই দেব। এখন কাজ হচ্ছে এই যে মানগুলা লিখছি এগুলার অ্যাডজয়েন্ট বের করা। এটা হচ্ছে স্টেপ 3, অ্যাডজয়েন্ট। তো অ্যাডজয়েন্ট কিভাবে বের করব? আমরা যে কুফ্যাক্টরের মান বের করার পর যে মানগুলা পাইছি এগুলাকে আবার লিখব, এখানে আবার লিখব, লেখার পর এখানে মানগুলা লিখব, লেখার পর এখানে একটা টি দেব। টি মানে হচ্ছে ট্রান্সপোজ অ্যাডজয়েন্ট এ, এখানে অ্যাডজয়েন্ট এ লিখবো, মানগুলা লিখবো একদম বরাবর, এরপর উপরে টি দিব। টি দেওয়ার পর যা করবো, এই দেখো এখানে 13 11 -7 এটা হচ্ছে রো, আর 13 1 16 এটা হচ্ছে কলাম। তো আমরা কলামটাকে রোর জায়গায়, মানে 13 1 16 13 1 16 11 31 6 11 31 6 -7 7 14, মানে আগে যেটা কলাম ছিল এটাকে আমরা রো এর মধ্যে লিখবো।
আশা করি পারা যাবে। হ্যাঁ, এটাকে আমরা রো মানে যেটা কলাম আছে এটাকে আমরা রো এর মধ্যে রূপান্তর করব। তখন এটা অ্যাডজয়েন্ট মানে এটা ট্রান্সপোজ করব আরকি। করার পর এটা হচ্ছে আমাদের 3rd স্টেপ শেষ। এখন আমরা সূত্রের মধ্যে ফেলব। তো এটা হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল স্টেজ। সূত্র হচ্ছে a ইনভার্স 1 মানে এর ইনভার্স এর মান হচ্ছে এই যে আমরা অ্যাডজয়েন্ট a বাই ডিটারমিন্যান্ট a। মানে এখানে আমরা লিখব ওই যে আমরা ট্রান্সপোজ করার পর যে মানটা পেয়েছিলাম ওইটা লিখব, আর এখানে ডিটারমিন্যান্টের মান 98, অথবা এভাবেও লিখতে পারি 1/98 এখানে এই ট্রান্সপোজ করার পর মানটা, অথবা এভাবেও করতে পারি 98 দিয়ে প্রত্যেকটা মানকে ভাগ করে দিতে পারি। তো ভাগ করার পর যেটা আসবে ওইটা হচ্ছে ইনভার্স, অথবা আমরা এভাবেও লিখে মানে 1/98 এবং ইনভার্স করা ম্যাট্রিক্সটা এভাবে রেখে দিতে পারি। তো আনসার হচ্ছে এটাই। আশা করি বোঝা গেছে একদম। আমি চেষ্টা করেছি সহজভাবে, মাত্র 4টা স্টেপ, হ্যাঁ 4টা স্টেপে ইনভার্স ম্যাট্রিক্স একদম সহজভাবেই বের করা যায়। আশা করি বোঝা গেছে, এবং কোনো প্রবলেম থাকলে যদি আমাকে জানানো হয় তাহলে আমি চেষ্টা করব এটা সলভ করে দেওয়ার জন্য। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।